হামলা এবং পাল্টা হামলার মধ্যে দিয়ে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলমান রয়েছে। তবে এর মধ্যে ইরানে সম্প্রতি ভূমিকম্প অনুষ্ঠিত হলে বিভিন্ন জল্পনা কল্পনা শুরু হয়েছিল যে এটা ইরানের পারমাণবিক যে বোমা সেটার পরীক্ষা নাকি সত্যি এটা প্রাকৃতিকভাবে তৈরি ভূমিকম্প। ইরানের উত্তরাঞ্চলে গতকাল শুক্রবার মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ইসরায়েলের মধ্যে সংঘাতের এই সময়ে ভূমিকম্পন ইরানের পরমাণু গোপন পরীক্ষা করা হয়েছে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হলেও এটা মূলত সত্যি পারমাণবিক বোমার পরীক্ষা নাকি প্রাকৃতিকভাবে তৈরি ভূমিকম্প সেটা নিয়ে আজকের এই বিশ্লেষণে আমি তুলে ধরব। আলবোর্স পর্বতমালায় আঘাত হানা রিক্টার স্কেলে 5.1 মাত্রার এই ভূমিকম্পের গভীরতা ছিল 10 কিলোমিটার। ভূমিকম্প বিশেষজ্ঞরা এটিকে ঘিরে পারমাণবিক বোমার যে গোপন পরীক্ষা যে জল্পনা সেটা সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে। তারা উল্লেখ করেছে এটা প্রাকৃতিকভাবে সৃষ্ট ভূমিকম্প। ইরাকের সুমের বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্পবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর আলী রামথান স্থানীয় শাফাক নিউজকে বলেন এটি এই অঞ্চলের ঐতিহাসিক ভূমিকম্পের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। শাফাক নিউজকে রামথান বলেন এটি একটি ক্লাসিক রিভার্স ফল্ট ভূমিকম্প ছিল যা 149টি বৈশ্বিক স্টেশন রেকর্ড করা হয়েছে। এই গভীরতায় কোনো পারমাণবিক পরীক্ষা চালানো সম্ভব নয়, এটি ভূতাত্ত্বিকভাবে অসম্ভব। তিনি জোর দিয়ে বলেন ভূমিকম্প তরঙ্গগুলো একটি প্রাকৃতিক কম্পনের সুস্পষ্ট বৈশিষ্ট্য বহন করে, যেখানে প্রাথমিক ও মাধ্যমিক তরঙ্গের ধরন টেকটোনিক ক্রিয়ায় পরিলক্ষিত ধরনগুলোর সঙ্গে মিলে যায়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সহ আন্তর্জাতিক ভূমিকম্প পর্যটন কেন্দ্রগুলোও প্রাকৃতিক বৈশিষ্ট্য নিশ্চিত করেছে। রামথান একটি গোপন পারমাণবিক বিস্ফোরণের সম্ভাবনা বাতিল করে দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন একটি সক্রিয় শ্রুতিরেখার কাছাকাছি এমন পরীক্ষা চালানো হলে বিপর্যয়কর ভূমিকম্পের সৃষ্টি হতে পারে, যা সব পারমাণবিক সক্ষমতা সম্পন্ন দেশ সক্রিয়ভাবে এড়িয়ে চলে। তিনি বলেন পারমাণবিক পরীক্ষার কারণে সৃষ্ট ভূমিকম্প অগভীর হয় এবং কদাচিৎ 3 মাস তার বেশি হয়। এটি 5 মাত্রা অতিক্রম করেছে। এই মাত্রা ভূমিকম্পন তৈরির জন্য কয়েক মিলিয়ন টন TNTর সমতুল্য শক্তি প্রয়োজন। কোনো পরিচিত পারমাণবিক বোমার সক্ষমতার অনেক ঊর্ধ্বে এই কম্পন। তিনি এই জল্পনাকে বৈজ্ঞানিক অজ্ঞতা বা রাজনৈতিক চাইল বলে অভিহিত করে বলেন ভূমিকম্পটি সম্পূর্ণ প্রাকৃতিক ছিল। কাস্পিয়ান সাগর ও ইরানের কেন্দ্রীয় মালভূমির মধ্যে অবস্থিত আলবোর্স পর্বতমালা দেশের সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোর মধ্যে একটি। সাম্প্রতিক দশকগুলোতেও বেশ কয়েকটি বড় বড় ভূমিকম্প হয়েছে এই এলাকায়। তবে যেহেতু যুদ্ধ মুহূর্তে ইরান এবং ইসরায়েলের মধ্যে পারমাণবিক যে স্থাপনাকে টার্গেট করে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল, এবং তাদের উদ্দেশ্য তারা একের পর এক উল্লেখ করেছে ইরানের হাতে পরমাণু বোমা রয়েছে, আর যে কারণে তারা সেই পরমাণু বোমা থেকে নিষ্ক্রিয় করতে বা ইরানকে বিরত রাখতেই তারা এই হামলা করছে। এর মধ্যে যখন এই ভূমিকম্প তৈরি হয়েছে তখনও ইসরায়েলের পক্ষে যারা তারা মূলত জল্পনা কল্পনা তৈরি করেছে, তারা উল্লেখ করেছে যে এটাই হয়তো ইরানের হাতে থাকা যে পরমাণু বোমা সেটার পরীক্ষা তারা চালানোর কারণে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। মূলত একটি পারমাণবিক বোমার যখন ভূগর্ভস্থ কোথাও পরীক্ষা করা হয় তখন সর্বোচ্চ 3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, কিন্তু প্রাকৃতিকভাবে যে ভূমিকম্পটা হয়েছে ইরানে এটার মাত্রা ছিল 5-এর উপরে। আর এই ভূকম্পনবিদ উল্লেখ করেছেন যে কখনো কোনো শক্তিশালী পারমাণবিক বোমা পরীক্ষার ফলে এতটা বেশি মাত্রায় ভূকম্প অনুভূত হবে না। আর এখান থেকে নিশ্চিত যে এটা কোনো পারমাণবিক বোমার পরীক্ষা নয়, এটা সম্পূর্ণভাবে প্রাকৃতিকভাবে তৈরি। তো ভিউয়ার্স আসলে বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে ইসরায়েল শুধুমাত্র তারা যুদ্ধই পরিচালনা করছে না, ইরানের বিরুদ্ধে তারা তথ্য যুদ্ধেও অবতীর্ণ হয়েছে, এবং যার মাধ্যমে তারা ইরানকে কোণঠাসা করার চেষ্টা করছে এবং বিভিন্নভাবে মিথ্যা তথ্য উপস্থাপন করার মাধ্যমে বিশ্বের বিভিন্ন সাধারণ নাগরিককে ইরানের উপরে যারা নেতিবাচক মনোভাব তৈরি হয় সেটা তৈরি করার চেষ্টাও তারা চালাচ্ছে। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।